আমাদের এই বাংলাদেশ কথায় কথায় বলেন 92% মুসলমান, কথায় কথায় বলেন 92% মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম মুফতি মৌলানা, সব ঠিক আছে, ওকে। আপনি বলেন তো এই রাষ্ট্রটা কোন হুকুমে চলে? ব্রিটিশের হুকুমে না আল্লাহর হুকুমে? আদালতে বিচার হয় কার আইনে? আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? অর্থনীতি, ব্যাংক, এই যে কারবারি প্রতিষ্ঠানগুলোতে এই যে অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা আল্লাহর নাকি ইহুদি খ্রিস্টানের? এই যে রাষ্ট্রটা চলে, ধাপ্পাবাজের রাজনীতি, এক দলকে একেবারে ধ্বংস করে দিয়ে আরেক দল ক্ষমতায় যেতে হবে, নানান ধরনের ইঞ্জিনিয়ারিং করে, প্রোপাগান্ডা করে, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করে একদল ক্ষমতায় যায়, আরেক দলকে একেবারে নিশানায় মানে নিশ্চিহ্ন করে দেয়। এই যে নোংরা রাজনীতি, এটা কি আল্লাহ রাসূল শেখাইছেন না ওরা শেখাই দিয়ে গেছে? ঈমান না থাকলে আমলের কোনো দাম আছে? আপনাকে দিয়ে যদি ইসলামের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল না হয়, আপনার কোনো আমলের কোনো মূল্য নাই। ঘুষের বান্ডেল নিয়ে বসে বলে, ভাই আজান দিছে, আপনি নামাজ পড়তেন না ভাই? একেবারে কপাল কালো হয়ে গেছে গা। দাঁড়ান দাঁড়ান, আমি একটু দৌড়ের নামাজটা পড়ে আসি ভাই, আপনি একটু বসেন। হ্যাঁ বসেন। বসার পরে নামাজ পড়ে আইলো, আয়সা বললে, হ্যাঁ বলেন বলেন আপনার কাজটা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদের নাম হলো শহীদি জামে মসজিদ। এর নামটা কেন রাখলাম আমরা? এই মসজিদ নির্মাণ করতে গিয়ে দুজন ভাই শহীদ হয়েছে। সারা দেশে হাজার হাজার মসজিদ বানাচ্ছে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এই মসজিদটা বানাতে গিয়ে দুজন শহীদ হতে হলো কেন? একটা বিরাট প্রশ্ন না? আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা ওদের পিছনে আর নামাজ পড়বো না, কেন পড়বো না, বিশাল প্রশ্ন, তখন তাদের মাথা গরম হয়ে গেছে। কি সর্বনাশ, আমাদের পিছনে নামাজ পড়বে না? আমরা সিদ্ধান্ত নিলাম হিজবুত তাওহীদ যে আমরা আমাদের মসজিদে সালাহ করব। কেন করব? এটার জন্য আপনাদের সাথে আমার কিছু কথা আছে। যেদিন মসজিদটা এখানে নির্মাণ শুরু হলো, প্রোপাগান্ডা ছড়িয়ে দিল চতুর্দিকে, এটা মসজিদ না, এটা গির্জা। দেখেন, প্রথম মিথ্যা, এখানে যিশুর মূর্তি বসানো হবে, এখানে কোরআন শরীফের উপরে পাও দিয়া খ্রিস্টান বানানো হবে, নাউজুবিল্লাহ। তো মানুষ তো আসলে দেখে নাই কিছু, আর আমার দেশের মানুষ তো বুঝেনি, দক্ষিণ উত্তর কোনো চিন্তা করবে না, আকপাস কোনো চিন্তা করবে না, ধর ধর মার মার শেষ। এই ঘটনায় আমাদের 114 জন ভাই বোন আহত হয়েছেন, হাজার হাজার রাউন্ড গুলি এখানে চলেছে, পুলিশ গুলি বর্ষণ করেছে, বিজিবি, সেনাবাহিনী তখন ছিল না, র্যাব, পুলিশ, পুরো কয়েক জেলার পুলিশ এখানে আসছে, হাজার হাজার পাবলিক তারা জড়ো করেছে। জড়ো করে উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ভেঙে ফেলবে। এ বাড়ি, আমার বাড়ি যা আছে সব আগুন দিয়ে জ্বালাই দিল, আশেপাশের বাড়িগুলো ধ্বংস করে দিল, আমাদের লোকদেরকে আহত রক্তাক্ত করলো, অনেকে হাত ভেঙে দিল, পা ভেঙে দিল। ওই যে ওখানে সামনে দুজনকে পেয়েছে, জবাই করে দিয়েছে ধরে। একজনের নাম রুবেল, একজনের নাম খোকন, একজনের বাড়ি লক্ষ্মীপুর, একজনের চাঁদপুর। শেষে এই ঘটনার 2.5 বছর পর মামলা হলো। আওয়ামী লীগ সরকার এই মামলাটাকে রাজনৈতিক মামলা রূপান্তরিত করছে। মানুষ মারা গেল আমাদের, জীবন দিলাম আমরা, বাড়িঘর ধ্বংস হলো আমাদের, আর রাজনীতি স্বার্থ উদ্ধার করলো আওয়ামী লীগ। তো এদের উপর আল্লাহর গজব পড়বে না? কি পড়বে? পাপের ফল কিন্তু জমতে 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 একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। কিন্তু আওয়ামী লীগ কি করলো, এই মামলাটাকে এবার বিএনপি জামাতের সমস্ত হাজার হাজার লোকরা আসামি করে মামলা চার্জশিট দিয়ে দিল, আমাদেরকেও আসামি বানাই দিল। দেখেন, এই যে অন্যায়টা হলো, একটা অন্যায় এখানে হলো, একটা অন্যায় থানায় হলো, একটা অন্যায় কোর্টে হলো। এই অন্যায়ের যত কুশীলব পরিকল্পনাকারী, সরকার, জনগণ, ধর্ম ব্যবসায়ী, সবাই মিল্লা। তো কাজে আমি আশঙ্কা করি এই সমাজের উপরে আল্লাহ লানত খুব বেশি দিন নাই। কিন্তু আমরা থেমে থাকিনি। মসজিদ তো আগেরটা, এটা তো না, ওটা ছিল অর্ধেক, ওটা মাটির সাথে মিশাই দিছে। আমরা পরে অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের সারা দেশের ভাই বোনরা এসে এখানে থাকলেন, মসজিদটা আবার আমরা নির্মাণ শুরু করলাম। আজকে 4 তলা মসজিদ।
এখন আশেপাশের থেকে লোকজন এসে বলে, ভাই আমরা তো বুঝতে পারিনি। আমাদের গ্রাম থেকে একজন আসছে, ওই পাশ থেকে আইসে এখানে তবা করে গেছে, কাইন্ডা কাইটা বলছে আমি তো বুঝতে পারি নাই। ওরা কইছে আপনারা নাকি মানুষ মরলে বসাইয়া কবর দেন, কালা কাপড় দিয়া মাটি দেন, তারপরে হলো যে নতুন যোগ দেয় তারই 30,000 টাকা দেন। এই কথাগুলি এরা ছড়াইছে। মানুষে মানুষের দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ যারা লাগিয়ে দিচ্ছে, হিংসাত্মক, আক্রমণাত্মক, এই যে শান্তির, সুবিচারের, ন্যায় বিচারের ধর্ম ইসলামটাকে যারা উগ্রবাদী ধর্মে পরিণত করেছে, এদের সম্পর্কে আপনারা বুঝবেন না? এই সাধারণ মানুষের ইমানকে এরা হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে এরা এ পর্যন্ত চালাচ্ছে। সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে। আমাদের বিরুদ্ধে তাদের এই ষড়যন্ত্র কেন? আমরা যেটা বলেছি যে সেটা হচ্ছে এই, আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন। ইসলামের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, একটা গোল আছে। যেমন আপনি ঢাকা থেকে এখানে আসছেন, আপনার একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আপনি যখন গাড়িতে উঠেছেন সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্য ঠিক হয়ে যায়। গন্তব্যে না যাওয়া পর্যন্ত আপনি কিন্তু অন্য কাজ করেন না। ধরুন আপনি হাসপাতাল যাবেন, ডাক্তার দেখাবেন। এই যে আপনি হাসপাতাল যাবেন, ডাক্তার দেখাবেন, নোয়াখালী থেকে আপনি বাসে উঠলেন, প্রতিটা মুহূর্ত কিন্তু আপনার এই কথাটা মনে আছে। কিন্তু আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান তিনি বলেছেন ইসলামের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। এই লক্ষ্য যখন হারিয়ে গেছে তখন সেটা অর্থহীন হয়ে গেল। আজকের যে ইসলামটা আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম নয়। কিভাবে নয়? কোরআন তো পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআনকে পাঠিয়েছেন, আল্লাহ কি মরে গেছেন? নো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে কোরআন এসেছে তার জীবনী কি হারিয়ে গেছে? নো। তাহলে আল্লাহর জায়গায় আল্লাহ আছেন, কোরআনের জায়গায় কোরআন আছে, নবীর জায়গায় নবী আছেন। মাঝখানে আমাদের কি হলো? আমরা আজকে মুসলমান পরিচয় দিচ্ছি। 8 কোটি মুসলমান উদ্বাস্তু, অনেকে বলে 10 কোটি। ঠিক আছে, বাড়ির পাশে মিয়ানমার উদ্বাস্তু, এরা উদ্বাস্তু, এদের বাড়িঘর নাই, ওদের বাড়িঘর বের করে দিয়েছে, আপনারা কিচ্ছু করতে পারেন নাই। ফিলিস্তিন 1 লক্ষ হত্যা করছে গত 2 বছরে, কিচ্ছু করতে পারেন নাই। এখন হত্যাকাণ্ড চলছে হলো সুদানে হত্যাকাণ্ড অলরেডি দৈনিক 2000-2500 কিন্তু খুন হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানকে মারছে। বাংলাদেশের ভিতরে আসেন, ভেতরে কি হচ্ছে? স্বাধীনতার পর এই পর্যন্ত 5 বছর পর পর ইলেকশন হয়, জনগণ অংশগ্রহণ করে, আনন্দ উৎসবের সঙ্গে ইলেকশন করে, কয়েকদিন পরে আবার তার বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। কয় কি? স্বৈরাচার হয়ে গেছে, ওইটা খারাপ হয়ে গেছে, ওরে তাড়াও, ওরে ভাগাও, ওরে পতন করো, ওরে মারো, ওরে ধরো, শুরু করে হরতাল, অবরোধ, ঘেরাও ইত্যাদি। এটা নাকি গণতান্ত্রিক অধিকার। আচ্ছা, কষ্টটা পায় কে? মানুষ। ক্ষতিগ্রস্ত হয় কে? মানুষ। চাকরি হারায় কে? মানুষ। ব্যবসা বাণিজ্য ধ্বংস হয় কার? এই মানুষের। 30 লক্ষ রক্তের বিনিময়, মানুষের রক্তের বিনিময় একবার দেশটা ভাগ হলো, আলাদা হইল। হওয়ার পরে কি হলো? 5 বছর যাইতে না যাইতে রাষ্ট্রপ্রধান সহ রাষ্ট্রপ্রধানের ফ্যামিলি কিল্ড। তারপরে শুরু হলো আরেক রাষ্ট্রপ্রধান কিল্ড। তারপরে শুরু হলো আরেক রাষ্ট্রপ্রধান ক্ষমতা আসছে, তার বিরুদ্ধে আন্দোলন, বলে কি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন। কত মানুষ যে মারা গেল, কত যে ক্ষয়ক্ষতি হলো তার কোনো ঠিক নেই। বিশ্ববিদ্যালয় পোলাপাইন মারা গেছে কত। আচ্ছা, সে হলো ইলেকশন হলো, এবার যারা নির্বাচিত হলো এবার তাদের বিরুদ্ধে আবার শুরু হলো আন্দোলন। আচ্ছা, আবার ইলেকশন হলো, হওয়ার পরে গত 16 বছর একদল ক্ষমতায় আসলো, ওরে কল ফ্যাসিস্ট, স্বৈরাচার, এবার তার বিরুদ্ধে হলো আন্দোলন। এখন আবার গত 1.5 বছর থেকে শুরু হচ্ছে। আমার কথা হচ্ছে এই গত 50 বছর আগে আর এখন এই 50 বছর হিসাব করেন তো দেখি, সুদের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। অফিস আদালতে ঘুষ বাড়ছে না কমছে? এই যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মারামারি, হানাহানি, খুনাখুনি, হত্যা,
বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? গত দুদিন আগের একটা পত্রিকার পরিসংখ্যান আমি পাইলাম, শুধু লাশ পাওয়া গেছে কয়েকশো, খালি গত কয়েকদিনে, খালি লাশ, ভেসে যাওয়া লাশ, নদীতে ভেসে যাওয়া, পুকুরের ডোবায় ভেসে যাওয়া, কচুরিপানার তলে লাশ, শুধু লাশ আর লাশ। এটা গত কয়েকদিন আগের রিপোর্ট। শত শত হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে, ধর্ষণে তারা মারা যাচ্ছে। আগামীতে আবার আরেকটা ইলেকশন হবে, একদল এই যে কর্মসূচি দিয়া বসছে, আগামী দিন 11 তারিখে এই কর্মসূচি, ঘেরাও কর্মসূচি, অবরোধ কর্মসূচি। নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একদল বলছে হবে, একদল বলছে হবে না। এতে করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের রাষ্ট্রটা, আমাদের জাতি দিনকে দিন ঋণ মুক্ত হচ্ছে না ঋণগ্রস্ত হচ্ছে? অন্যের মুখাপেক্ষী হচ্ছি না আমরা স্বাবলম্বী হচ্ছি? আমাদের দিনকে দিন মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, আমরা আরো দুর্বল হচ্ছি। আমাদের বাংলাদেশের প্রায় 1.5 কোটি তরুণ তরুণী এখন বিদেশে যাচ্ছে খালি জীবন পরিচালনা করার জন্য, কোনো রিজিক নেই। বিরাট বিরাট আপনার হলো মাস্টার ডিগ্রি পাশ করা পোলাপাইন আপনার ঢাকা শহরে দেখবেন সিএনজি চালায়। জিজ্ঞাসা করছে কেন, বলছে ভাই সংসার চলতেছে না, কি করবে এখন। এই যে অশান্তি ভিতরে এবং বাহিরে, রাষ্ট্রটা বা এই সমাজটা একটা বডির মতো। এখন আপনার ভেতরের একটা রোগ, ধরেন আপনার মগজ কাজ করে না, আপনার হলো মাথা ব্যথা করে সবসময়, আপনার হার্টের প্রবলেম, হার্ট বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, 2টা কিডনি ড্যামেজ। তাহলে এই যে প্রবলেমগুলো ভিতরে না, আবার বাহিরে কি, আপনার চামড়ার উপরে প্রচুর পছন্দ ধরছে, আপনার গ্যাংগ্রিন হয়ে গেছে। তাহলে এই যে আপনি এই যে মানুষটা, এটা আর শুধুমাত্র মৃত্যুর অপেক্ষা, খালি যে কোনো সময় আপনার মৃত্যু হবে। এখন কি উচিত হবে, এটাকে ট্রিটমেন্ট করে না, নাকি এটাকে মৃত্যুর দিকে ছেড়ে দিবেন? আমরা মুসলমান, আমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, আমাদের মাঝে আল্লাহর হুকুম আছে, আল্লাহ রাসূলের জীবনী আছে, তাহলে আমাদের এই পরিণতি কেন? আমাদের বক্তব্য ছিল এই যে আমরা আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম হারিয়েছি। কিভাবে হারিয়েছি? যেমন ধরুন এই ঘড়ি, এর উদ্দেশ্য কি? সময় না দিলে কোনো মূল্য নেই। তাহলে এই কিতাবের কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্য আছে না? দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের সামনে এই কিতাবের কি উদ্দেশ্য এই জ্ঞান নাই। ওরা কি করছেন? এটারে মুখস্থ করছেন, এটারে পড়ছেন, তাফসির করছেন। আমাদের আলেম ওলামারা মাহফিল করে বান্ডেলে বান্ডেলের টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা কি এই জন্য? এই জন্য না, এর একটা উদ্দেশ্য আছে। আপনাকে কেউ একটা গাড়ি দিল, গাড়ি, এর উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে আমি চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। যদি আমি এটা নাই বুঝি, তাহলে এই দামি গাড়িটা দেওয়া না দেওয়া সমান কথা। আমি কি করলাম, গাড়ির দরজাগুলো দেখলাম যে ঘুমানোর দারুণ ব্যবস্থা আছে, এসি ছেড়ে দিয়ে দেখলাম ঠান্ডা খাওয়ার ব্যবস্থা আছে। এবার আমি গাড়ি গ্যারেজে রেখে দিয়ে, আমি যখন ঘুম ধরে আমি গাড়ির সিট খুলে আমি আরামসে দিলাম ঘুম, এসি ছেড়ে দিয়ে আরাম করলাম, দরজা বন্ধ করলাম, প্রতিদিন 2 বার করে সাবান দিয়ে ধোয়া মোছা করে গাড়ি গ্যারেজে রেখে দিলাম। সারাটা জীবন গাড়িটা গ্যারেজে থাকলো, কোনো লাভ হইলো? সেদিনে গাড়ি বানানোর কার্যকারিতা পূর্ণ হইল যেদিন আপনি এটাকে চালিয়ে গন্তব্যে যাবেন। আজকে এই পবিত্র কোরআন পড়া হচ্ছে, ওই গাড়ির মতো অবস্থা, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে। আমাদের আলেমরা এটাকে মাহফিল করে করে, যার যেমন সুন্দর কথা বলা তার দাম বেশি, ডিমান্ড বেশি, 10,000 20,000 থেকে শুরু করে 5 লাখ টাকাও নাকি নিচ্ছে এখন অনেকে, কামাই করছেন। কিন্তু এর যে উদ্দেশ্য সেটা কি হাসিল হচ্ছে? এই উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, অর্থনীতি সমস্ত কিছু চলবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক। আল্লাহর এই বিধান কায়েম করে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এখন শান্তি যদি না থাকে, তাহলে এই কিতাব, এর উপস্থিতি, এর মুখস্থ করা, এর উপরে বিশ্বাস করার কি মানে আছে আপনারা বলেন? আমি একটু আগে বললাম এই শান্তির অন্বেষায় বাংলাদেশে এখন দলগুলি পাগল হয়ে গেছে। ক্ষমতায় কেমনে যাবে? ক্ষমতায় যেতে হবে আমাকে, ভোটারকে আব্বা ডাকতে হবে 100 বার, আব্বা তুমি আমার আব্বা।
ভোটারকে আব্বা ডাকে, ভোটারের পা ধরে ক্ষমা চায়। কোন ধরনের এত সতর্ক, বাপরে বাপ, কোন ধরনের ভুল ভ্রান্তি নির্বাচন পর্যন্ত কেউ করবে না। মহা দরবেশ, প্রত্যেকটা দরবেশ দাঁড়িয়ে লম্বা করে দিছে, মসজিদে যাবে, এখন নিয়মিত ধর্মীয় কার্যক্রম করবে, দান খয়রাত করবে। কেউ মারা গেলে সাথে সাথে দাওয়াত না দিলেও যাই হাজির হয়ে যাবে জানাজার মধ্যে। তারপরে হলো যে লোকের বাপ মা মারা গেছে তারে ধরে কান্না, না চোখে পানি আইলো কানবো। এর মানে হলো ভোট দে খালি আমারে, আজকে ভোট শেষ, কালকে তোরে চিনি না। ক্ষমতার দণ্ডমুণ্ডের কর্তা এখন আমি, যা বলবো তা হবে। অর্থ পাচার করে লুট করে নিয়ে যাব, কিছু করতে পারবি না। মদন পাবলিক ভোট দিয়া নাচতে নাচতে বাড়ি চলে যায়। নতুন ভোটার নাচতে আসতে ভোট দিমু, কারে দিবা, কি জন্য দিবা, কেন দিবা, ফল কি, রেজাল্ট কি? তোমার বাবাই তো ভোট দিয়ে আসছে, তোমার দাদাই তো ভোট দিয়ে আসছে, ফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে, এই চিন্তা কেউ করাবে না, কেউ করবে না, কেউ বলবে না। আজ আমরা দাঁড়িয়েছি এই কথা বলার জন্য আপনার সামনে। থামো, চিন্তা করো। পাগলের মতো অনেক নাচানাচি করছো, আর না, বিনাশ হবে বিনাশ। এমন অরাজকতার মধ্যে কোনো মানুষ সমাজ বাস করতে পারে না, কোনো মানুষ বাস করতে পারে না। ইসলামের উদ্দেশ্য কি? এটাকে প্রতিষ্ঠা করে মানব সমাজে শান্তি কায়েম করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে অলংকার পরিহিত অবস্থা, তার কোনো ভয় থাকবে না, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয়। এক কথায় ন্যায় বিচার, সুবিচার, শান্তি, এটা প্রতিষ্ঠাই হলো ইসলামের উদ্দেশ্য, নবীর আগমনের উদ্দেশ্য, কোরআন নাজিলের উদ্দেশ্য। এটাই যদি না হয় সব ব্যর্থ। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আলেম ওলামা এত বড় ইসলামী সংগঠনের এনারা কি করে? তাহলে এবার আমি দ্বিতীয় প্রসঙ্গ আলোচনা করব। একটা হলো পথ, সঠিক পথ, আরেকটা হলো সেই পথে চলার প্রক্রিয়া। তিনটা কথা আমরা সবাই কিন্তু সবসময় মনে রাখবেন, তিনটা পরিভাষা: আকীদা, ঈমান এবং আমল। মাদ্রাসাতে যান, দেখবেন মাসলা মাসাইল শেখানো হচ্ছে, আপনি যেন ভালো মতে আমল করতে পারেন। তবলিগে যান, কি শিখায়? আমল। নামাজ কেমনে পড়বেন, সূরা কেমনে মুখস্থ করবেন, ওযু গোসল কেমনে করবেন, পাক সাফ কেমনে হবেন, ওই যে মেয়েরা মেয়েদের কিছু ব্যক্তিগত ব্যাপার আছে, এই সমস্ত কিছু, বোরকা কেমনে পরবেন, হজ কেমনে করবেন, রোজা কেমনে রাখবেন, ইফতার কখন করবেন, এই যে এগুলো কি? আমল। কোন টাইমে কোন দোয়া, মসজিদে ঢোকার দোয়া, স্যান্ডেল জামা কুর্তা পরার দোয়া, ঘুমানোর দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বাইরে হওয়ার দোয়া, দোয়া কালাম, সূরা কারাত বলি আমরা, আমল। সালাতু মিফতাহুল জান্নাহ বলে কি? নামাজ বেহেশতের চাবি, যত কিছু করো নামাজ পড়ো সব মাফ করে দিব আল্লাহ। এটা কিন্তু জাল হাদিস, এটা হাদিস না। এই জন্য দেখবেন ঘুষের বান্ডেল নিয়ে বসে, বলে ভাই আজান দিছে, আপনি নামাজ পড়তেন না ভাই? একেবারে কপাল কালো হয়ে গেছে গা, দাঁড়ান আমি একটু জোরের নামাজটা পড়ে আসি ভাই, আপনি একটু বসেন। হ্যাঁ বসেন। বসার পরে নামাজ পড়ে আইলো, আয়সা বললে হ্যাঁ বলেন আপনার কাজটা বলেন। বলে ভাই আমার ফাইলটা, এই আপনার ফাইলটা তো পাওয়া যাচ্ছে না, আমি ফাইল কিন্তু নিজে লুকায় রাখছে, কিন্তু ভিতরে পাওয়া যাচ্ছে না, তো আপনি কিছু খরচ দিয়ে যান, আপনি পরবর্তীতে আপনি খবর নিয়ে আমি খুঁজে দেখি। কত লাগবে খরচ? এই টেবিলে দিতে হবে, হাজার লাখ খানিক টাকা দিয়ে যান। 1 লাখ টাকা বান্ডেলটা দিয়ে দিল, দিয়ে রেখে দিল, আসলে ফাইল তো তার কাছেই। এই নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য। এই ধারণা ধর্ম সম্পর্কে, রং আইডিয়া, রং কনসেপশন। যত কিছু করো নামাজ পড়ো, যত কিছু করো বাড়ির সামনে মসজিদ বানাও, সব হবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেক দল শিখাই দিছে কি, এই যে কাকা আপনার সন্তান কয়জন? কইলো যে আমার তো আল্লাহ রাইলে আমার 4 হুত 2 মাইয়া। বলছে একটা পোলারে মাদ্রাসা দিয়ে দেন, হাফেজ বানান, আলেম বানান, আপনার 14 পুরুষে জান্নাত নিয়ে যাবো গা। এইবার উনি বলে যে আর সারা জীবন আকামুকাম যা করছে কোনো সমস্যা নাই, 14 পুরুষ যেহেতু জান্নাত যাইবো, কোনো সমস্যা কি? সার্টিফিকেট দিয়ে দিল। এবার তারে মাদ্রাসা পাঠাইলো। মাদ্রাসা কি হচ্ছে এটা দেখার বিষয় না। আরেক গ্রুপ আছে দেখবেন, যখন হজ আইব, হজ মসজিদে মাদ্রাসা দারুণ মার্কেটিং চলে, কার টাকা আছে
কার পোলা বিদেশ থেকে, কাকা হজ করবেন না, আল্লাহর ঘর হজ করি আইয়েন কাকা। জানেন নাকি একবার হজ করলে মাসুম বাচ্চা মনে হয় যেন গোসল করি এখন বাইরেছে, সমস্ত গুনাহ মাপ। যখন রোজা আসে দেখবেন একদল লাঠি ছোড়া নিয়ে রাস্তায় রাস্তায় নামে, কে দোকান খোলে কে দোকান খোলে না, মানে ভাবে অন্যরকম বিরাট মুসলমান হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? রোজা রাখে, ইফতার খাওয়াইলে বিরাট সওয়াব। যে রোজা রাখবো তারে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকানো হবে, তার কোনো হিসাব না, তার মুখে যত দুর্গন্ধ হোক আল্লাহর নাকি খুব প্রিয় তার এটা। হ্যাঁ, রোজার এত গুরুত্ব, রোজা রাখলে সব গুনাহ মাপ, নামাজ পড়লে সব মাপ, রোজা করলে সব মাপ, হজ করলে সব মাপ। আরে ভাই, এগুলি তো আমলের কথা বললেন, আমলের আগে তো দুখান জিনিস আছে, ঈমান এবং আকীদা। ঈমান না থাকলে আমলের কোনো দাম আছে? আপনাকে দিয়ে যদি ইসলামের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল না হয়, আপনার কোনো আমলের কোনো মূল্য নাই। আমি বলেছিলাম একবার যে শুধু নামাজ পড়ে জান্নাত যাবে এরকম আয়াত যদি দেখাইতে পারো আমি তওবা করব। নামাজের পূর্বে দরকার হচ্ছে ঈমান। আপনি একটা ডিজিট লেখেন, একটা এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দিলে কত হবে? আর একটা শূন্য দিলে কত হবে? 1000। একটা না থাকলে শূন্যের দাম আছে? ঠিক ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি এক একটা শূন্যের মতো, আর ঈমান হচ্ছে একটা পূর্ণাঙ্গ ডিজিট। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখেন, আগে ঈমান আনো, তারপরে সালাহ। কোরআন শরীফের একেবারে শুরুতেই সূরা বাকারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন, তিনি সর্বপ্রথম মানুষদেরকে কি নামাজের ডাক দিয়েছেন না ঈমানের ডাক দিয়েছেন? মক্কার মানুষগুলা কি আল্লাহ বিশ্বাস করতো না? এরা হজ করতো না? কাবাঘর আগে থেকে তো ছিল নাকি? তারা খাতনা করতো না? তো তাদের ঈমান নাই কেমনে? ঈমান হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। আমার রাষ্ট্র চলবে, সমাজ চলবে আল্লাহর বিধানে। এই বিধানটা যখন নাযিল হওয়া শুরু হলো, তখন আল্লাহ রাসূল যখন বললেন আমাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, আমি আল্লাহ রাসূল, তোমরা আল্লাহর বিধান দ্বারা তোমাদের সমাজ চালাও। ওরা কি বলেছে বলেন তো দেখি? ওরা বলেছে মুহাম্মদ মুহাম্মদ, আমরা সিদ্ধান্ত নিছি, আমগো বাপদাদা যেমনি গেছে আমরা অমনি যাবো, আমরা তোমার কথা শুনবো না। তোমার উপরে আল্লাহ যে নাযিল করেছেন যেটা, এটা আল্লাহর কথা না, এটা হলো প্রাচীন উপকথা। এইবার আসেন আমাদের এই বাংলাদেশ, কথায় কথায় বলেন 92% মুসলমান, কথায় কথায় বলেন 92% মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, মুফতি, মৌলানা, সব ঠিক আছে, ওকে। আপনি বলেন তো এই রাষ্ট্রটা কোন হুকুমে চলে? ব্রিটিশের হুকুমে না আল্লাহর হুকুমে? আদালতে বিচার হয় কার আইনে? আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? অর্থনীতি, ব্যাংক, এই যে কারবারি প্রতিষ্ঠানগুলোতে এই যে অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা আল্লাহর নাকি ইহুদি খ্রিস্টানের? এই যে রাষ্ট্রটা চলে, ধাপ্পাবাজের রাজনীতি, এক দলকে একেবারে ধ্বংস করে দিয়ে আরেক দল ক্ষমতায় যেতে হবে, নানান ধরনের ইঞ্জিনিয়ারিং করে, প্রোপাগান্ডা করে, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করে একদল ক্ষমতায় যায়, আরেক দলকে একেবারে নিশানায় মানে নিশ্চিহ্ন করে দেয়। এই যে নোংরা রাজনীতি, এটা কি আল্লাহ রাসূল শিখাইছেন না ওরা শিখাই দিয়ে গেছে? আপনার রাষ্ট্র পরিচালিত, সম্পূর্ণ রাষ্ট্রটাই পরিচালিত হচ্ছে আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়া মানুষের তৈরি বিধানে। আপনার কি ঈমান আছে? ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা কোনো মাপ নাই, এটা কি বলেন তো? শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, অন্য সব গুনাহ ক্ষমা করবেন, শিরিক ক্ষমা করবেন। সে শিরিকটা কি? কিছু মানা কিছু না মানা, আংশিক মানা আংশিক না মানা। আমরা নামাজ পড়ি, কে বলছেন? আল্লাহ। রোজা রাখি, কে বলছেন? আল্লাহ। কিন্তু রাষ্ট্র চলে কার আইনে? এখন বলেন আমরা জাতিগতভাবে শিরিক করছি কি না? মানুষ দুই প্রকার, মোমেন, কাফের। জান্নাতে যাবে মোমেন আর জাহান্নাম যাবে কাফের। সূরা মায়েদা পরিষ্কার আল্লাহ বলেছেন, আল্লাহ নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, বিধান দেয় না, তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন।
সংজ্ঞা কাফের, ফাসেক, জালেম। রাষ্ট্রটা কেমনে চলবে আল্লাহ বিধান দিচ্ছেন না? রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওকে, আদালতে কোনো বিচার গেলে আসামির কি আইনে বিচার হবে আল্লাহ দিচ্ছেন না? মোমেন যারা, মুসলিম যারা, তারা কি এটা মানবে না যে চোরের শাস্তি কি, ব্যভিচারের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, ঘুষ খাওয়ানোর শাস্তি কি আছে না এখানে? তাহলে যারা ওখানে বসে আল্লাহর এই বিধান মোতাবেক ফয়সালা দিল না, তারা কি? এটা ব্যক্তিগত জীবনে যেমন রাষ্ট্রীয় জীবনে, আইন, আদালত, সকল ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। এবার মোমেনকে সূরা হুজরাত 15 নম্বর আয়াত, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। এই ঈমান মানে কি এটা বুঝতে হবে। ঈমান মানে আল্লাহ একজন আছেন ওটা না। আরে ভাই, আল্লাহ ভগবান ঈশ্বর এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বিশ্বাস করে। বৌদ্ধদের মধ্যে অনেকে এখনো নাস্তিক হয়েছে, এটা ভিন্ন কথা। কিন্তু হিন্দুরা বলে না ভগবান, খ্রিস্টানরা বলে না ঈশ্বর, গড, ইহুদিরা বলে না এলি, মুসলমানরা বলে আল্লাহ। তাহলে আল্লাহ একজন আছে এটা তো ওরাও বিশ্বাস করে। আমাদের কথার মধ্যে আর ওদের ডিফারেন্স আছে। আমাদের কথা হলো লা ইলাহ, মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে মান্য করার অঙ্গীকার। এই হুকুম ছাড়া অন্য হুকুম না মানা, এটার নাম ঈমান। আল্লাহ আছে একজন, আল্লাহ অনেক মহান, আল্লাহ সব সৃষ্টি করছেন, আপনি বিশ্বাস করেন, লালন করেন, কিন্তু আইন মানেন মানুষের, ওটা ঈমান না। এখন হিসাব মিলে যাবে। এই লক্ষ লক্ষ লাখে লাখে কাতারে কাতারে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অশান্তি কেন? এই লম্বা দাড়ি, এই লম্বা টুপি, 2400 টাকার স্কেলে চাকরি করে, ঢাকায় 10টা বাড়ি, কোথা থেকে হইছে এখন বুঝবেন। আমল করে, লেবাস ধরছে, পড়ালেখা করে, কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই ফ্যানের ডানা আছে, ওই কয়েল আছে, সব আছে, কারেন্ট নাই। কি হইল? কার্যকরী আছে? ধরেন আপনার হাত আছে, পা আছে, মাথা আছে, ঠ্যাং আছে, চোখ আছে, সব আছে, প্রাণ নাই, রু নাই। ডাক্তার ভেইন চেক টেক করে বলে হি ইজ এক্সপায়ার্ড, শেষ। তাহলে এই হাত পা থাকার কোনো দাম আছে? ঠিক আমাদের মুসলমানদের কি আছে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, ওয়াজ মাহফিল আছে, ঠিক আছে, উরুস আছে, পীর সাহেব আছে, দোয়া কালাম আছে, সব আছে, কি নাই? ঈমান নাই। কি ভয়াবহ কথা! এই ভয়ঙ্কর কথাখানি এ পর্যন্ত শুনেছেন কারো কাছে? আমরা এই কথাটাই বলেছিলাম, আর কিছু বলি নাই ভাই। এই সমাজ মুসলমানের সমাজ নয়, এই সমাজ মুমিনের সমাজ নয়, এই সমাজ কাফেরের সমাজ। এই কথাটাই বলেছিলাম, আর কোনো অপরাধ করি নাই। ব্যাস, জ্বালাই দিব, আমার মাইরা ফেলাইব। তো আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নিক্ষেপ করলো, আগুনকে বলছেন আল্লাহ, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। তা আমার বাড়িতে যখন আগুন দিল, আমি তো মনে করছিলাম যদি বোধহয় জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, কিন্তু না, এই আগুনের স্ফুলিঙ্গের ভিতর থেকে হাজার হাজার মুমিনের জন্ম হবে, হাজার হাজার মুমিন বেরিয়ে আসবে। এখন আমি বুঝতে পারছি, যে ভাইয়েরা রক্ত দিলেন, যে ভাইয়েরা শহীদ হওয়ার সময় এলাকার মানুষ বলেছিল এরা ইচ্ছা করলে বাঁচতে পারত, পাশে পুকুর ছিল, এরকম পুকুর ছিল, পুকুরে লাফ দিলে এরা বাঁচতে পারত, কিন্তু না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে শোয়াইলো, জবাই করে দিল, দুইটা চোখ তুলে ফেললো, হাত পায়ের রক কেটে দিল, গুপ্তাঙ্গ কেটে বুকের উপর রেখে দিল। এই নিষ্ঠুর জালেম এরা নামাজ পড়ে আবার এই তসবিহ ছড়ার 100টা দানা, কয়টা দানা? 100টা দানা।
আচ্ছা, এই 100টা দানাকে একটা মালা মানে একটা ছড়ায় পরিণত করছে কিসে? এই সুতাটা যদি আমি এখন কেটে দেই, দানাগুলা ছড়াই ছিটে পড়বে না এখানে? ঠিক এই 240 কোটি মুসলমান, সমস্ত জনসংখ্যার 31% টোটাল পপুলেশনের এই ওয়ার্ল্ডে মুসলমান। আজকে মুসলমান 57টা রাষ্ট্রে বিভক্ত, হাজার হাজার দল, হাজার হাজার পীর, হাজার হাজার তরিকা। এদের এই ঐক্যের রশি কেটে দেওয়া হয়েছে। আজকে তারা ঐক্যবদ্ধ নাই। ঐক্যের রশিটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কারণে সোমালিয়া মাইর খায় মুসলমান, সুদানে মাইর খায় মুসলমান, আলজেরিয়া মাইর খায় মুসলমান, ইরাকে মাইর খায় মুসলমান, ফিলিস্তিনে মাইর খায় মুসলমান, পাকিস্তানে কচু কাটা করে মুসলমান, আফগানিস্তানে উড়ে এসে ধ্বংস করে মুসলমানদের, বাংলাদেশে মাইর খায় মুসলমান, নিজেরা মইরা শেষ হয়ে যাচ্ছে। যে আমরা মুখে বলি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, বাস্তবে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়েছি। এই অর্থে কিন্তু এটা মুনাফিক। মুখে বলি একটা, কাজে করি। এখন আমাদের এই আন্দোলনের আবির্ভাব, আমাদের দাওয়াত হচ্ছে ঈমান আনেন। এটা ঈমানের ডাক, এটা তাওহীদের ডাক। শিরিক কুফরের বিরুদ্ধে, তাগুদের বিরুদ্ধে, দলালার বিরুদ্ধে, গায়রুল্লাহর বিরুদ্ধে আল্লাহর তাওহীদের, আল্লাহর হুকুম, আল্লাহর উলুহিয়াতের এই ডাক। সকল নবী রাসূলরা আসছেন এই ডাক নিয়ে। এটা মহাপবিত্র দাওয়াত, এটা খেলাখেলি কথা নয়। বাবা আদম আলাইহিস সালাম, ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমাদের নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সেই সিরাতাল মুস্তাকিম। মানব জাতি যেন আল্লাহর আনুগত্য করে, এই ডাক রাসূল এই ডাক দিয়ে চলে গেলেন। এই কথার উপরে যে মানুষগুলি ঐক্যবদ্ধ হলেন, তাদের সমাজ পরিবর্তন হয়ে গেল। তারা হয়ে গেলেন মোমেন, জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওনারা যখন চলে গেলেন, ইতিহাসের একটা পর্যায়ে ইবলিস, শয়তান প্ররোচিত করে আমাদেরকে সেই রাস্তা থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে গেল। এখন আমরা ঈমান হারা, এখন আমরা লক্ষ্য হারা, এখন আমরা লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন একটা বিশৃঙ্খল জনগোষ্ঠী। এখন এই জনগোষ্ঠীর মধ্যে আবারও প্রাণের সঞ্চার করতে হবে। আপনারা ঈমান আনার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, অভিনন্দন জানাবো। যদি ঈমান আনেন, আপনি হলেন মোমেন। আপনার ওয়ালি হবেন আল্লাহ, আপনার অভিভাবক হবেন কে? আল্লাহ। আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন যে আল্লাহর হুকুম ছাড়া আমি কার হুকুম মানব না। এই মোমেনের সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ মোমেনদেরকে বিজয় দিবেন। আকীদা মানে কি? সঠিক ধারণা। ধারণা ভুল হলে কিন্তু সব শেষ। আকীদা ভুল হলে কিন্তু ঈমানেরও কোনো দাম থাকে না। ধারণা হতে পারে দুই রকম, একটা ভুল, একটা সঠিক। রাস্তা হতে পারে কয়টা? দুইটা, সঠিক রাস্তা, ভুল রাস্তা। যেমন আপনাকে একটা বস্তু দেওয়া হলো, বস্তুটা দিয়ে লেখে, তাহলে এটার নাম কি? কলম। এই যে আপনি এই বস্তুটা নিয়ে লেখা শুরু করলেন, তার মানে এই সম্পর্কে আপনার ধারণাটা কারেক্ট। কেউ যদি আপনাকে এটা বুঝায়, আপনি ধরে কোনোদিন দেখেন নাই, এটা ব্যবহারও করেননি, বলতে এটা কি? বলে এটা পকেটে রাখো, চুরির মতো কাজ দেবে, পকেটে রেখে দে। কেউ উল্টাপাল্টা করলে একদম মাথার মধ্যে মারিয়ে দিবি। তাহলে কি হলো? কাজটা কি হলো? ভুল হলো না? কাজ মানে আমল। আচ্ছা, আমলটা ভুল হলো কেন? এই বস্তু সম্পর্কে ধারণা ভুল হওয়ার কারণে, আকীদা ভুল হওয়ার কারণে। তাইলে আমলের আগে কি দরকার? আকীদা। এই যে হাসিনা পালায়ে যাওয়ার পরে হাজার হাজার মানে শত শত মাজারে হামলা করলো, বিভিন্ন বাড়িতে করে হামলা করলো, সবাই কি বুঝাইছে? জিহাদ হবে, জিহাদ। না রে তাকবীর, আল্লাহু আকবার, হামলা করো, হামলা করো। এই যে জিহাদ, আসলে মানুষ তো মনে করছে আমি অমুকের বাড়িঘর লুট করে আসছি, আগুন টাগুন দিয়ে আসছি, ভেঙে চুরে দিয়ে আসছি, এটা জিহাদ হয়ে গেছে। এটা আমল করে আসছে না? এই আমলটা ভুল হলে কি কারণে? আকীদা ভুল হওয়ার কারণে। আসলে জিহাদ কেন, জিহাদের উদ্দেশ্য কি, জিহাদের মানে কি, এটা যাদের সামগ্রিক ধারণা না থাকবে, তাহলে জিহাদের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চলতেই থাকবে। মাঝখানে বদনাম হবে কিসের? ইসলামের বদনাম হবে, জিহাদের বদনাম হবে। মানুষ দোষ করবে কোরআনকে, আরে কোরআন খারাপ, আল্লাহ খারাপ। আরে কেউ বলবে আল্লাহ কেউ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীকে গালাগালি করবে। এই নবীর উম্মত এগুলা মাথায় টুপি দিয়া, লম্বা পাগড়ি পইরা, দাড়ি পইরা, এই দেখো তাণ্ডব করতেছে জিহাদের নামে। আরে দেখো, জিহাদ মানে খারাপ।
দেখেন, প্রথমে আপনি আপনার সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, আগে এটা একটু ভালো করে বুঝে নেবেন। আমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে, আমার জীবনের উদ্দেশ্য কি, এই দুনিয়াতে আমার কাজ কি, এই দুনিয়াতে আমার উদ্দেশ্য কি, আমি কেন আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা সব তিনি সৃষ্টি করলেন। কোন হও হয়ে গেল। তিনি এরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন তিনি অন্য একটা সৃষ্টি করবেন, যার ভিতরে তার রূহ ফুঁকে দিবেন, তাকে তিনি খেলাফতের দায়িত্ব দিবেন, সে হবে তার খলিফা, প্রতিনিধি। তখন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন যে আমি দুনিয়াতে খলিফা বানাবো, তোমরা কি বলো। ফেরেশতারা বলল, ফেরেশতা মানে মালায়েক, তারা বলল যে এরা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে, মানে রক্তপাত, অন্যায়, অবিচার করবে। আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালো যুক্ত মাটি নিজ হাতে মাটি দিয়ে তিনি আদমকে বানাইলেন, তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। এবার সবাইকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন ইবলিস, ওকে আমি নিজ হাতে বানালাম, সেজদা করলি না কেন। ইবলিস বলে ও মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। তখন ইবলিস বলে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন যা, তোকে উত্থান দিবস পর্যন্ত সময় দিলাম। এই কথা বলে ইবলিস চলে গেল। ইবলিস বলে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব তোমার পথ থেকে। খেয়াল করেন, আল্লাহ বললেন আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না, ওদেরকে নিতে পারবি না। এই কথা বলে ইবলিস চলে গেল। ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বানালেন আদমকে কি হিসাবে, খলিফা। খলিফা মানে কি, প্রতিনিধি, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আমরা হচ্ছে আদম সন্তান, আমরা বনি আদম, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, শত্রুকে ইবলিস। ধরুন আপনার বাবা আপনাকে সৌদি আরব পাঠিয়েছেন। এখন সৌদি আরবের উদ্দেশ্য কি আপনি ভালো করে বুঝে নেবেন। তিনি জমি বিক্রি করে আপনাকে পাঠিয়েছেন, বলছেন যে সংসারের অবস্থা ভালো না, আয় রোজগার করতে যাও। এখন আপনি আয় রোজগার করতে যাওয়া সার্বক্ষণিক যদি 5 বছর সৌদি আরব থাকেন, এটা আপনার মনে রাখতে হবে। এই মনে রাখার নাম জিকির, যে আমি সৌদি আরবে কেন আসছি, আপনি কি উদ্দেশ্যে গেলেন। কিন্তু আপনি কি করলেন, ওখান থেকে বিমানবন্দর থেকে যাওয়ার পরে সৌদি আরবের এই সমস্ত সুন্দর রাস্তাঘাট, হোটেল, এই আনন্দ, এগুলা দেখার পর, চাকচিক্যময় দুনিয়া দেখার পরে আপনি কি করলেন, টাকাগুলাকে ওই ক্যাসিনোতে গেলেন, জুয়া খেললেন, আড্ডা দিলেন, এগুলা দিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন। একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু সরকার জোর করে আপনাকে পাঠিয়ে দিলেন, আপনি কিন্তু থাকতে পারবেন না ওখানে, সময় কিন্তু চলে যাবে। আপনি যেই উদ্দেশ্যে গেলেন সেটাই যদি না করেন, এবার দেশে আসার পর আপনার আব্বা কি আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করবেন, ঘর থেকে পিঠে বের করে দিবে না, যে বাইরে ওইখান থেকে আমার জায়গা জমি বিক্রি করে তোরে পাঠাইছি, তুই ওখানে যাইয়া মোজ মাস্তি করে টাকা ধ্বংস করে আসছস। উদ্দেশ্য আপনি ভুলে গেছেন। আজকে হিন্দুরা মন্দিরে যাচ্ছে, ভগবানকে পাবে। খ্রিস্টানরা গির্জায় যাচ্ছে, ঈশ্বরকে পাবে। ইয়াহুদিরা সিনাগগে যাচ্ছে, এলিকে পাবে। খেয়াল করেন, বহু মানুষ বট গাছের নিচে, তাল গাছের নিচে জীবন কাটাই দিচ্ছে সাধনা করে, মানে আত্মার পরিশুদ্ধি লাভ করবে, ঈশ্বরকে পাবে। মুসলমানরা মসজিদে যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু না, দুনিয়াতে আল্লাহর খেলাফত যদি আপনি না করেন, আল্লাহকে পাবেন না। আল্লাহর খেলাফত করব কি দিয়ে, আল্লাহর হুকুম। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা মানলে আল্লাহর খেলাফত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন যে আদম ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না, এটা আপনারা জানেন। তো শয়তান ভুলিয়ে দিলেন। ওনারা আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও, যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন ঠিক আছে আদম, এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও দুনিয়াতে, এখানে বংশবৃদ্ধি করো। এই বাবা আদম মা হাওয়া দুনিয়াতে আসলেন, এই বংশ হইতে লাগলো। বংশ মানি আমরা। এখন আমরা কেউ সাদা, কেউ কালো। ব্যাপারটা কি, এই যে আমাদের গায়ের রঙের পরিবর্তন হয়ে গেল, আমাদের চেহারার কিছু কিছু পরিবর্তন হয়ে গেল, আমাদের কর্তা
পোশাকের পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এগুলো হয়েছে ভৌগোলিক আবহাওয়ার কারণে। কিন্তু মনে রাখবেন, পুরো মানব জাতি কয় জাতি? মানব জাতির প্রভুকে আল্লাহ, আর প্রধান শত্রুকে ইবলিস। মানব জাতির মূল কর্তব্য কি হবে? আল্লাহর আনুগত্য করা। এই দুনিয়াতে পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। দুনিয়াতে আপনি থাকতে পারবেন না বেশি দিন। একটা নির্দিষ্ট টাইম পরে আপনাকে চলে যেতে হবে আসল জায়গায়, হাসরের দিন। এই দুনিয়াতে আপনার সামনে এখন দুটি রাস্তা। এটা হলো হেদায়া, এটা হলো দলালা। এটা হলো রাইট ডাইরেকশন, এটা হলো রং ডাইরেকশন। এই পথে যারা থাকবে তারা মোমেন, এই পথে যারা যাবে তারা কাফের। এটা হলো শান্তি, এটা হলো অশান্তি। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। কোনটা করবেন আপনি বলেন? আপনি কিন্তু মাঝখানে। এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, এখানে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ জোর করবেন না, কারণ যদি জোর করা হয় তাহলে পরীক্ষা বলতে কিছুই থাকে না। পরীক্ষা কিন্তু। এখন বলেন, আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার এলেম, আপনার উপলব্ধি ক্ষমতা, আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি সব দেখে শুনে বুঝে গবেষণা করে চিন্তা ভাবনা করে আপনার উচিত কি ডান দিকে যাওয়া না বাম দিকে যাওয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওইদিকে যাব না। ওইটা কার পথ? ইবলিস। ইবলিস কি চায়? অশান্তি। আদম সন্তানের মধ্যে মারামারি, খুনাখুনি, হত্যা, ধর্ষণ, যুদ্ধ, রক্তপাত, লুণ্ঠন, সুদ, ঘুষ, এটা ইবলিস চায়। অশান্তির আগুনে আদম সন্তান জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর আল্লাহ চান শান্তি, সুবিচার, ন্যায় বিচার। এখন আপনারা বলেন, আজকে সিদ্ধান্ত নেন, আমরা কি আল্লাহর খেলাফত করব না ইবলিসের খেলাফত করব? আমরা কি মোমেন হব না কাফের হব? আমরা কি দুনিয়াতে আল্লাহকে বিজয় করব না ইবলিসকে বিজয় করব? আমরা কি জান্নাত যাব না জাহান্নাম যাব? আমরা কি শান্তি চাই না এই মারামারি গুতাগুতি চাই? শান্তি চাই। বাহ, ভালো কথা। সব তো সুন্দর সুন্দর কথা। চাই চাই চাই, এটা চাই এটা চাই। কেউ ভাই মার খাইতে চায় না, কেউ তিতা খাইতে চায় না, জোর করি না খাওয়ায়, খাইতে চায় না। শুনেন, তাহলে যদি আল্লাহর খেলাফত করতে চান, যদি দুনিয়াতে শান্তি আনতে চান, যদি আল্লাহর সাথে ইবলিসের চ্যালেঞ্জে ইবলিসকে পরাজিত করতে চান, তাহলে একটা অঙ্গীকার করতে হবে আল্লাহর সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তোমার হুকুম ছাড়া আমি আর কারো হুকুম মানি না। এই যে সিদ্ধান্তটা নিলেন, তার মানে আপনি এই লাইনে উঠলেন, এই রাস্তায় উঠলেন। এবার এই রাস্তায় চলার পথ কেমনে চলবেন ওই সিদ্ধান্ত নিছেন না? হুকুম মানবেন কার? বিধান কার মানবেন? এই মাত্র সিদ্ধান্ত নিয়ে রওনা দিলেন। এইবার আপনি জীবন চলার ক্ষেত্রে বিয়ে করতে বসছেন, এটা আল্লাহর কি হুকুম? বিচার করতে বসছেন, ওখানে আল্লাহর কি হুকুম? অর্থনীতি, ওখানে আল্লাহর কি হুকুম? শাসন ব্যবস্থা, ওখানে আল্লাহর কি হুকুম? অর্থাৎ জীবনের সর্ব অঙ্গনে আল্লাহ যেখানে যেই হুকুম করেছেন সেটা মানার অঙ্গীকারের নামই হচ্ছে ঈমান। পুরো মানব জাতি আমরা কি এখন হেদায়েতে আছি না দলালাতে আছি? পুরো মানব জাতি কি আল্লাহর খেলাফত করছে না ইবলিসের খেলাফত করছে? এখন বলেন তো, পুরো মানব জাতি যতই সিনাগগে যাক, যতই প্যাগোডায় যাক, যতই মন্দিরে যাক, যতই মসজিদে যাক, আসলে সবাই যাচ্ছে কোথায়? এখন এই মানব জাতিকে দলালা থেকে ধরে এনে হেদায়েতের দিকে পরিচালিত করাই হচ্ছে আপনার আমার মূল কাজ। এরা শুনবে না, দেখবেন এখানে তাদের সামনে দাঁড়িয়ে বলেন, হে মানব জাতি, তোমরা সর্বনাশ, তোমাদের এই মারামারি হানাহানির মেইন কারণ তোমরা আল্লাহর খেলাফত বাদ দিয়েছো, ওখান থেকে বাদ দাও, এটা বাদ দাও, মানুষের তৈরি এই বিধান বাদ দাও। দেখবেন মানবে না, বলবে এই মিয়া বেশি বুঝো, তুমি মাদ্রাসা পড়ছো নাকি মিয়া? আঙ্গো হুজুররা বোঝে না, তুমি বেশি বুঝো। তা হুজুর করে এবার জিজ্ঞাসা করেন, ভাই হুজুর, মোহতারাম মৌলানা সাহেব, মোহতামিম সাহেব, মোহতামিম হুজুর, এই যে আল্লাহ কোরআনে কইছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো, বিচ্ছিন্ন হইবা না, এই আদেশটা কি ফরজ কিনা? দেখি হুজুরের মুখটা কোন দিকে যায়। বলবে যে হ্যাঁ ফরজ। এটা কোরআনের আয়াত কিনা? বলছে হ্যাঁ কোরআনের আয়াত। তাই আপনারা এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক কাবা, আপনারা এই যে এক এক হুজুর এক এক দিকে মানুষের টানাটানি করতেছেন, এ কথা কইলে আর আপনি ভালো না। এত তো বেশি বুঝিয়া লাইছে রে, সর্বনাশ। হ্যাঁ,
এইবার পাবলিকের বুঝাইতে হইব, এটার মাথা নষ্ট হয়ে গেছে, এটা নাস্তিক হইছে, এতে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কয়, এতে আলেমগো বিরুদ্ধে কথা কয়। আমরা হইছি নায়েবে নবী, আল্লাহর প্রাইভেট সেক্রেটারি। আমাদেরকে দান দক্ষিণা না দিয়া তুমি স্বর্গে যাইবা, এত সহজ না। নতুন গাভীর দুধ, মুরগির আন্ডা, গাছের ডাব, এটা আঙ্গুরের আগে খাওয়াবি, তারপরে আল্লাহর কাছে যাবি। আমি জানি না এই ব্যারিকেড, এই দেওয়াল ভেঙে আপনারা ইমানের ঘোষণা দিতে পারবেন কিনা আমি জানি না। কঠিন আন্দোলন, কঠিন সংগ্রাম, এই লড়াই মুক্তির লড়াই, এই রেনেসা মুক্তির রেনেসা, এই বিপ্লব মুক্তির বিপ্লব। এই বিপ্লব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জাহিলি সমাজে দাঁড়িয়ে বলেছিলেন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। তখন মক্কার প্রতিটা ঘরে ঘরে এই বিপ্লবের ঢেউ চলে গিয়েছে। এই বিপ্লব মুক্তির বিপ্লব, এই বিপ্লব ধর্মান্ধতার বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে, মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে। জানি না আপনারা এই ঘোষণা দিতে পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলের তোড়া পান নাই, মুরগির রান পান নাই, মিষ্টির প্যাকেট পান নাই, আসসালামু আলাইকুম হুজুর সালাম পান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে কি হয়েছিল বলেন তো? প্রথমে পাথর, গালি, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস, পথে ঘাটে আক্রমণ, মায়ের অপমান, দেশ থেকে বের করে দিয়েছে, নিপীড়িত করেছে, হত্যা করেছে। এ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা মানে আল্লাহর হুকুমের পরিপন্থী সমাজে, রাষ্ট্রে যে আইন বিধান চালু আছে এটাকে অস্বীকার করা। সর্ব অঙ্গনে হুকুম চলবে আল্লাহর। আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন, হারাম, কথা নাই, কথা নাই। আল্লাহ সুদ হারাম করেছেন, হারাম, কথা নাই। আল্লাহ ডাকাতি হারাম করেছেন, হারাম, কোনো কথা নাই। এখন আপনি যদি বলেন ধর্ম ব্যবসা হারাম করলে কি হইব, হুজুরে খাইব কি করিয়া, তো সব ডাকাতি জায়েজ করে দেন, সব সুদখোরের জায়েজ করে দেন। পেশারেরা এত ব্যাংক দিছে, ব্যাংকে চাকরি কর্মকর্তারা, সুদ যদি হারাম হয় তো এতারা খাইব কি করিয়া? কিছু করে খাওয়ার কি অভাব আছে দুনিয়াতে? ইচ্ছা করতে হবে যে আমি আল্লাহর হুকুম মানব, কথা শেষ। এবার দরকার হইলে মানুষের ঘরে কাম করতে হয়, মানুষের গোলামি করতে হয়, গোলামি করুন। আপনারা ওয়াজের মধ্যে বলেন আমার নবী ইহুদির কুয়ার থেকে পানি তুইলা উনি সংসার চালাইছে। আপনারা কোন হযরত আবু বকর কাপড়ের গাঁটটি নিয়ে বুড়াকালে বাজারে গিয়ে ব্যবসা করে সংসার চালাইছে। আর আপনাদেরকে ৫০,০০০ টাকা অগ্রিম, ২০,০০০ টাকা মঞ্চে, ১০,০০০ টাকা সেক্রেটারির কাছে, ২,০০০ টাকা মোবাইলে, তেলের টাকা, রাহা খরচ, এগুলা আনার পরেও আপনাদের টাইম ধরা। আমার আরেক জায়গায় ওয়াজ আছে, তাড়াতাড়ি শেষ করেন। এই সিস্টেম থেকে বের হইতে না পারলে এই কোরআনের বরকত আপনারা আর পাবেন না। তাহলে আমাদের কি আছে? মসজিদ আছে, মসজিদ বাড়তেছে, রোজা আছে, হজ আছে, আলেম ওলামা আছে, কি নাই? প্রাণ পাখি আউট হয়ে গেল কোন দিক দিয়া খবরে নাই, ইমান নাই। কেমনে ইমান চলে গেল আশা করি বুঝতে পারছেন। ২ নাম্বার হলো ইসলামের যে উদ্দেশ্যটাই নাই আমাদের সামনে। আমরা মনে করছি নামাজ পড়তে পড়তে জান্নাত চলে যাব। না, নামাজের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে নামাজ আপনাকে একজন সঠিক মোমেন্ট তৈরি করে, আপনার চরিত্র তৈরি করে। আপনি যেন এই চরিত্র দিয়া লড়াই করে আল্লাহকে বিজয়ী করতে পারেন। ৮২ বার নামাজের হুকুম দেওয়া হয়েছে মোমেনদেরকে। মোমেনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, কথা শেষ। আপনি আলাদা নামাজ পড়ে জান্নাত যেতে পারবেন না। এই মানব জীবনে এই যে অশান্তি চলছে, যুদ্ধ, রক্তপাত, এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা হচ্ছে, আসলে হবে না। আল্লাহ বললেন আমি আমার নবীকে দিন দিয়েছি। দিন কয় প্রকার? এই মানুষের জীবন পরিচালিত কেমনে হবে
সেটার জন্য একটা দিন লাগবে। দিন মানে জীবন ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, কোর্ট কাছারি আদালত কিভাবে চলবে, এটার নাম দিন। একটা আল্লাহর দেওয়া দিন, একটা মানুষের তৈরি করা দিন। এখন চলছে কোনটা? মানুষের তৈরি করা দিন। ৯২% মুসলমানের দেশ, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা বলে, আল্লাহু আকবার আযান দিলে মসজিদে দৌড়ায়। তোমার সামনে আল্লাহর দেওয়া বিধান বর্তমান থাকতে তোমরা একবার আমেরিকার সংবিধান, একবার ব্রিটেনের সংবিধান, একবার এই সংবিধান রচনা করো। তোমরা মুসলমান দাবি করো কোন শর্মে? মুসলমান কি মানুষের দিন মানতে পারে? মুসলমান কার দিন মানবে? আল্লাহর দিন। এই আল্লাহর দিন আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল যুদ্ধ করে, লড়াই করে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে জিহাদ করে আল্লাহর এই দিনটাকে তিনি কায়েম করেছেন। কায়েম করে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। দিনের নকশা রেখে গেছেন এই যে কোরআন। ওকে, রাসূলের সাহাবীরাও ওইভাবে বাড়িঘর ত্যাগ করে, রক্ত দিয়ে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তারা সেই দিনটা প্রতিষ্ঠা করলেন। ফলে অর্ধ দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হয়ে গেল। কিন্তু ওনারা চলে যাওয়ার পর তারও পর থেকে আস্তে 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 আমরা আল্লাহর দেওয়ার সেই দিন বাদ দিলাম। বাদ দিয়া ব্রিটিশের তৈরি করা দিন আমরা মেনে নিলাম। আবারও সেটা মানবেন? তো সেটা মানার জন্যই তো এই যে নির্বাচনে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে। আবারও আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে এগুলি মানবেন? এখন সময় আসছে এই সিদ্ধান্ত নেওয়ার, আমরা আর মানুষের তৈরি বিধান মানব না। আমরা কার বিধান মানব? আল্লাহর বিধান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ আপন রাসূলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে। হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং দিন মানে এটার উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা। আমরা কারো কাছে যাওয়া লাগবে না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহটার আনুগত্য করব, কথা শেষ। আমরা আন্দোলন, আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা দাঁড়িয়েছি এই কথা বলার জন্য। নো মোর কন্টিনিউ। আর আমরা কন্টিনিউ করব না। এদের তৈরি আনুগত্য মানার পরে আমরা বুঝছি অশান্তি কাকে বলে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন কাকে বলে। গুটি কয়েক লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আজকে কোর্ট কাছারিতে লক্ষ লক্ষ মামলা। যার টাকা নাই আদালতে যাইয়া দেখেন, আর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তার কোনো বিচার নাই। ভাই, এই সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। আমি আপনাকে বললাম যে আপনি কি খাইতে চান, আপনি বললেন আমি কমলা খাবো। এটা মাত্র ইচ্ছা পোষণ করলেন। এতদিন তো মাকাল ফল খাইয়া কলজিয়া কালা হয়ে গেছে গা, মুক্তিটা হয়ে গেছে গা। কেউ তো আর বলে নাই এর ভালো পাল্টা কোনো মজার ফল আছে। দেখতে চকচকে খুব সুন্দর, কি দারুণ গণতন্ত্র। খাইছে খালি, কলজিয়া কালা হয়ে গেছে গা। এখন এই যে মাত্র সিদ্ধান্ত নিলেন, কমলার বীজটা লাগাইতে হবে না, গাছটা বড় করতে হবে না, যত্ন করতে হবে না, তারপরেই না কমলা খাবো। আমরা আল্লাহর দিন কায়েম করব। কিসের দিন কায়েম করব? কেন কায়েম করব? কারণ আমরা মোমেন। আমরা ঈমান আনছি কার উপরে? ঈমান আনছি নবীর উপরে। আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলে আমরা ঈমান আনছি। এখন আমাদের কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ যে কাজ করেছেন সেই কাজ করা। রাসূলুল্লাহ সারা জীবন লড়াই করে আল্লাহর দেওয়া দিনটাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। ফল হচ্ছে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। আমি রাসূলের উম্মত হিসেবে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে চাই। আপনারা চান? যদি চান তাহলে আপনাদেরকে দুটো কাজ করতে হবে। এক নাম্বার, ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে ঈমান। 2 নাম্বার, জান মাল দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। 650 আয়াত আছে জিহাদের। এখন তো জিহাদের ভুল ব্যাখ্যা দিছে। একদল দিছে কি আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। আপনি যদি বলেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, জিহাদ করতে হবে, দেখবেন আপনারা শুনাই দিব, এই মিয়া কি জিহাদ করবা মিয়া, আত্মার বিরুদ্ধে জিহাদ করো, ওইটা আসল জিহাদ। নিজে ঠিক হও, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবো। কয় না কথা? আল্লাহর দিন কায়েম না হলে যতই আপনি নিজে ঠিক হন, দুনিয়া ঠিক হবে না। আমি নিজের চোখে দেখেছি, আমার গ্রামের মুরব্বীরা, অনেক মুরব্বী, আমার দাদা, আত্মীয় স্বজনরা, নিজের চোখে দেখেছি জীবনে মিথ্যা কথা বলতেন না, প্রতারণা করতেন না। 10 টাকা কেউ ঋণী থাকলে তার ঘুম হইতো না ওই টাকা নিয়ে আসা পর্যন্ত। কাউকে ওয়াদা দিলে বিকেল 5টা তোর সাথে কথা, ঠিক
4:50 বই থাকতে নেই, তার লগে আমার ওয়াদা, নাইলে হাসরের দিন আল্লাহ আমার ধরবো। মানুষের এই মূল্য ছিল। এই ব্যক্তি মানুষগুলি এত খারাপ হইল কেন? তাদের নাতিপুতি চোর, ডাকাত, মার্ডারার, মিথ্যুক, সন্ত্রাসী, উগ্রবাদী, প্রতারক, ভণ্ড কেমনে হইল? জীবন ব্যবস্থা, সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার ফলে এদের চরিত্র হয়ে গেছে ইবলিসের চরিত্র। তাহলে জীবন ব্যবস্থা পাল্টাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর যুদ্ধ করার কোনো কারণ ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জাহেলের সঙ্গে কোনো শত্রুতার কোনো কারণ ছিল না। একটাই কারণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি আল্লাহর রাসূল, এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে আমাকে, তোমাদের শান্তির জন্য, আমার নিজের জন্য নয়। তাইলে জিহাদ রাসূল করেছেন, ৭৮টা যুদ্ধ হয়েছে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, দেশান্তরিত হয়েছেন, জেল খেটেছেন, এগুলো সব জিহাদের ফল। এখন জিহাদ করার জন্য একটা কর্মসূচি লাগবে, এমনি এমনি হবে না। মাত্র এরাদা করছেন জিহাদ করবেন, কর্মসূচি লাগবে। 1 নাম্বার ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে? 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জিহাদ। এই কর্মসূচি আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল উম্মাহকে দিয়ে গেছেন, সারা জীবন লড়াই করেছেন এই কর্মসূচি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে আল্লাহ এই কর্মসূচি দান করেছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। হিজবুত তাওহীদের প্রতি আল্লাহর অসীম দয়া। দেখেন, হিজবুত তাওহীদকে আল্লাহ আকীদা দিয়েছেন, তাওহীদ দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার সম্যক জ্ঞান দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কঠিন ব্যাপার স্যাপার। কাজেই এই হিজবুত তাওহীদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা নিশ্চিত থাকেন, নির্ভয় থাকেন। হিজবুত তাওহীদকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র হয়েছে, কত মিথ্যাচার হয়েছে, কত অপবাদ আরোপ করা হয়েছে, কত গুজব রটনা করা হয়েছে অনলাইনে, অফলাইনে, সোশ্যাল মিডিয়ায়। আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদের অগ্রযাত্রা একটা দিনের জন্য স্তব্ধ করতে পারে নাই। কোন অন্যায় করার রেকর্ড হিজবুত তাওহীদের নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমাদের ভাই বোনদের চলাফেরার ক্ষেত্রে আমলের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু হিজবুত তাওহীদ আন্দোলন তার চলার পথে আল্লাহ রাসূল পরিপন্থী কোনো কার্যক্রম এখন পর্যন্ত আল্লাহ করান নাই। আল্লাহ শুকর। তার কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। নির্বাচনে টেনে নেওয়ার জন্য আমাকে কতবার বলা হয়েছে, আপনি ইলেকশনে আসেন, আপনি ইলেকশনে আসেন। আমি বললাম না ভাই, এই ইলেকশন পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি আল্লাহ রাসূল দিয়েছেন, আমরা এর বাইরে যাব না। এটা প্রতারণার পদ্ধতি, এটা ধাপ্পাবাজের রাজনীতি, এখানে আমরা যাব না ভাই। তো কাজেই আপনারা এই কর্মসূচি ফলো করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বিজয় দান করবেন।